সাকিব ভাই এটা তাড়াতাড়ি আউট করে দেন। এটা যদি এভাবে খেলতে থাকে তাহলে তো আমাকে হারিয়ে দিব। পসিবল ইম্পসিবল করা আমার কাম। আমি সাকিব আল হাসান, জাস্ট কুল থাকো। কেস 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 ইয়েস 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 সাকিব ভাই একটা কামের কাম করছেন। উইজেন রান শুরু করছিল ভাই, ওই একটা না হালাইলে আমরা নিশ্চিত ম্যাচ হারতাম। শ্রীলঙ্কার আরেক উইকেট আছে ভাই, ওটা হালা দিলে নিশ্চিত আমাকে ম্যাচ হাতে। জাস্ট কুল থাকো। যেখানে সাকিব আল হাসান আছে এখানে সব সম্ভব। তামিম ইকবালের মতো প্লেয়ারে যদি বাদ দিতে পারি, এখানে শ্রীলঙ্কার প্লেয়ার আউট করে 1-2 ব্যাপার। এম্পায়ার শ্রীলঙ্কার প্লেয়ার নামান। ওই শ্রীলঙ্কার প্লেয়ার 2 মিনিটের মধ্যে নামো। দেখেন আম্পায়ার অনেক খুন হয়ে গেছে, শ্রীলঙ্কার ব্যাটসম্যান এখন তো নামতেছে না। বেশিক্ষণ দেরি হলে আমরা আমাকে ব্যবস্থা নিব। শালার ব্যাটসম্যান না কই গেল, খারাপ আমি দেখতাছি। ওই বেটা তোর না খেলা আছে, তুই খেলা তুই একবার বসত কে উইকেট কি গেছে গা? উইকেট গেছে গা মানে তুই খেলা তুই একবার বসত গেলি, তাড়াতাড়ি যা মানে নাম। আইতেছে আইতেছে। আমি সাকিব আল হাসান, এমন কোনো কাম নাই যে আমি না পারি। শুরু মুদ্রণ থেকে শুরু করে তামিম ইকবালের বাদ দেওয়া, খেলাধুলা সবকিছু আমি একলা করি। আজকে এরকম আউট নিমু যা ক্রিকেট বিশ্বে কেউ চোখে দেখে নাই, বুঝ নাই? ঠিক আছে ঠিক আছে। দেখেন আম্পায়ার আধা ঘন্টা ধরে আমরা খারাপ হচ্ছি, প্লেয়ারের কোনো খবর নাকি। নিয়ম অনুযায়ী 2 মিনিটের মধ্যে ব্যাটিং না নামলে আউট হয়। আমরা এটা হবে আউট নিব। কি কোন আপনি সত্যি আউট চান? ও তো একবার গেছিল। একবার যাই কোন আলি মুতবার যাই, ওটা আমার দেখার বিষয় না। নিয়ম অনুযায়ী 2 মিনিটের মধ্যে মানে নামে নাই, এটা এখন টাইম আউট। আমি এখন টাইম আউট চাই। আচ্ছা সমস্যা নাই, প্লেয়ার লয় কথা কই আপনাকে ডিসিশন জানাইতাছি। নাগা দিবার গেছিল ওরা তো আউট চাইতেছে, যা জন্মের আগে আগা। ওই তুই আউট আউট, ওই আউট আউট। হ্যাঁ এটা আপনি কি কোন? আমি তো একবার গেছি ঠিক আছে, কিন্তু আমার হেলমেটের রুশি ছিঁড়ে গেছে গা। এটা টাইম আউটে কিভাবে? টাইম আউট মানে আইসিসি নিয়ম অনুযায়ী 2 মিনিটের মধ্যে ব্যাটিং না নামলে আউট। তুই এখন আউট আউটই। সাকিব আল হাসানের কাছে যদি মাপ চায় মাপ পাস তাই মাপ। হ্যাঁ হ্যাঁ ভাই কি কোন আপনি? ভাই আমার মাপ করে দেন ভাই। ভাই 2 মিনিটের মধ্যে যে ব্যাটিং নাম তো এটা আমি জানতামই না। আমি একবার গেছিলাম ভাই, এটা লেগে আমার দেরি হয়ে গেছে। এটা আমার মাপ করা যায় না ভাই। ওই না পাগল নেই তুমি, আধা ঘন্টা ধরে একবার গেছো। আধা ঘন্টা আগে খেলা শেষ হলো, আমি দুটো শুরু উদ্বোধন করবো। আমি তো জানি না আপনি শোরুম উদ্বোধন করবার যাবেন। প্রকৃতির ডাকে সারা দিয়ে যদি আমার দোষ হয়ে থাকে তাই আমি সরি। আমার যেভাবে পারেন ভাই একটা বল খেলার সুযোগ করে দেন ভাই, প্লিজ প্লিজ। আমি ভাই এত কিছু বুঝি না, তুমি আম্পায়ার বুঝো। যাও যাও যাও। আমরা জীবনে নটান মানুম না, আউট নিছি তো নিছি। ওই একটা ভালো প্লেয়ার, ওর যদি আউট করতে আমরা ম্যাচ জিতবো এমনি। ইয়েস। কংগ্রাচুলেশন ক্যাপ্টেন, কংগ্রাচুলেশন ফর দ্য ভিক্টরি। ক্যাপ্টেন, ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে মাঠে টাইম আউট হলো। আপনার কি মনে হয় এটা করা উচিত ছিল? জি অবশ্যই উচিত হয়েছে। আপনার কি মনে হয় একজন প্লেয়ার খেলার মাঝখানে সে হাউ করতে যাবে আর আমরা সবাই বসে থাকবো? এটা কখনো মেনে নেওয়া যায় না। কারণ আমাদের এক প্লেয়ার সকাল থেকে সে পাতলা পায়খানা করছে এবং সে মাঠের মধ্যে 2-3 বার পাতলা পায়খানা করছে, তবু সে খেলেই যাচ্ছে। তাছাড়া নিয়ম অনুযায়ী 2 মিনিটের মধ্যে যদি কোনো ব্যাটসম্যান ব্যাটিং করতে না পারে তাহলে সে আউট। তা ঠিক আছে, কিন্তু যেহেতু সে হাঁকতে গেছে তাহলে কি তারে আরেকবার সুযোগ দিয়ে দিত না? কি সুযোগ চান আপনারা? আমি যদি তাকে আউট না করতাম বাংলাদেশ যে হারতো সেটা কি জানেন আপনি? শুধুমাত্র হাগার জন্য না, কোনো প্লেয়ার কোনো ব্যাটসম্যান হিসেব পর্যন্ত করতে যেতে পারবে না। আমাদের দলের কোনো প্লেয়ার হিসেব করে না, কারণ জানে এটা তামিম না, এটা সাকিব। যাই হোক ধন্যবাদ, আমি উঠি, আমার শুরু উদ্বোধন করতে হবে। ক্যাপ্টেন, ইতিহাসে আপনি সর্বপ্রথম প্লেয়ার যে মাঠে হাঁকতে গিয়ে টাইম আউট হয়েছে, এ নিয়ে আপনার মতামত? আসলে মতামতের কিছু নাই। সাকিব চাইলে পারতো আমাকে হাগার সময় পর্যন্ত করে দিতে, কিন্তু আমার এরকম কোনো সুযোগ সুবিধা করে দেওয়া হয়নি। টাইমের কারণে আমি অর্ধেক হেগে ডাইপার পরে আমি মাঠে অবস্থিত হয়েছি। সকাল থেকে আমার ডায়রিয়ার সমস্যা। মানবিক চিন্তা করলে আমাকে 30 মিনিট হাগার সময় পর্যন্ত দেওয়া উচিত ছিল, কিন্তু আমার এরকম কোনো সুযোগ সুবিধা দেয়নি। এটার জন্য আমি সাকিবের প্রতি অসন্তুষ্ট, বাংলাদেশের প্রতি আমি অনেক অসন্তুষ্ট। আর এগুলো কি ভালো লাগছে না? আমি এইসব